সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিপুল কৃষ্ণ দাস, সহকারী শিক্ষক, মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কচুয়া গাগেরা অনলাইন ক্লাস করার জন্য তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার আজকের পাঠ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় তৃতীয় পাঠ উপসর্গ। এখন উপসর্গ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানা দরকার উপসর্গ কাকে বলে। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যাদের নিজেদের কোনো অর্থ নেই, কিন্তু অন্য যা স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু শব্দের পূর্বে বা আগে বসে শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন ইত্যাদি ঘটাতে পারে। এই সকল অব্যয়সূচক শব্দাংশকে বলা হয় উপসর্গ। উপসর্গের প্রয়োজনীয়তা। উপসর্গের প্রয়োজন হয় কেন? উপসর্গের প্রয়োজন হয় নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে, শব্দের অর্থের পূর্ণতা দান করতে, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটাতে, শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে, শব্দের অর্থের সংকোচন ঘটাতে উপসর্গের ব্যবহার হয়। বাংলা ভাষায় ব্যবহৃত এইসব অব্যয়সূচক শব্দাংশের নাম হলো উপসর্গ। যেমন কাজ একটি শব্দ, এর আগে যদি আমরা অ বসাই তাহলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে। যেমন অকাজ, অকাজ মানে নিন্দনীয় কাজ বা খারাপ কাজ। পূর্ণ, পূর্ণ ভরা শব্দের আগে পূর্ণ অর্থাৎ ভরা শব্দের আগে পরি যোগ করায় পরিপূর্ণ হলো। এর অর্থ হলো পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ। হার শব্দের পূর্বে আ যুক্ত করে আহার মানে খাওয়া বোঝায়। বি যুক্ত করলে বিহার, বিহার মানে পরিভ্রমণ করা বোঝায়। এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের সঙ্গে যুক্ত হলে অর্থদ্যোতকতা ও নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে, অর্থাৎ নতুন অর্থ সৃষ্টি করতে পারে। বাংলা ভাষায় উপসর্গ 3 রকম: 1 বাংলা, 2 তৎসম বা সংস্কৃত, 3 বিদেশি। প্রথমে আমরা আসি বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ মোট 21টি। যেমন অ, অগা, অজ, অনা, আ, আর, আম, আপ, ইতি, উন, পথ, কু, নি, পাতি, বি, ভ, রাম, স, সা, সু, হা। এই হলো 21টি। এখন উপসর্গের নাম আমরা এক এক করে পর্যায়ক্রমে আলোচনা করি। প্রথম হলো 1 নম্বর উপসর্গের নাম হলো অ। অ উপসর্গ দ্বারা অর্থদ্যোতকতা আর উদাহরণ। প্রথম হলো অর্থদ্যোতকতা, তারপর হলো উদাহরণ। প্রথমে দেখো, প্রথম উপসর্গ হলো অ, নিন্দিত অর্থে। এখানে হলো নিন্দিত অর্থে আমরা বলতে পারি অকেজো,
অকেতু, এটা হলো নিন্দিত অর্থে। আরেকটা বলা যায় কি, অভাব অর্থে। অভাব অর্থে, অভাব অর্থে অচিন অচেনা, অচিন অচেনা। এরপরে দেখো ক্রমাগত অর্থে, ক্রমাগত অর্থে ক্রমাগত অর্থে আমরা বলতে পারি কি, অঝরে, অঝর অজরে। এরপরে উপসর্গ হলো অঘা, বোকা অর্থে, অঘা রাম, অঘা চণ্ডী। অজ নিতান্ত মন্দ অর্থে, অজ পাড়াগা, অজ মূর্খ। এরপরে হলো অনা, অভাব অর্থে, অনাবৃষ্টি, অনা সৃষ্টি। বৃষ্টির আগে অযোগ করে অনাযোগ করে অনাবৃষ্টি, অর্থাৎ বৃষ্টি না হওয়া। অনাদর, ন আদর, অনাদর। ছাড়া, ছাড়া অর্থে কি, অনা, অনা সৃষ্টি, অনা চাঁদ। অনা অশুভ অর্থে, অনামুখ। অনেকে বলেন অনামুখ। এরপরে অভাব অর্থে আকাড়া, আধোয়া। আকাড়া মানে যে চায় কাড়ানো না, আকাড়া। অর্থাৎ এই আকাড়া শব্দটি মিলে যখন আমরা ধান বানতে যাই, তখন প্রথমে যে ধানটা মিলে দেওয়া হয়, ওই মিল থেকে যে অবস্থায় বেরোবে, প্রথম অবস্থায় ওই চালকে বলা হয় আকাড়া। পরের বার দিলে চাল কাড়া হয়ে বা কাড়ানো হয়ে বেরিয়ে আসে, একে বলা হয় আকাড়া। আধোয়া না, ধোয়া না। আলুনি, লবণের অভাব। এরপরে বাজে বা নিকৃষ্ট অর্থে আকাঠ, আগাছা ইত্যাদি। আকাঠ, আগাছা ইত্যাদি। এরপরে আমরা আসি বক্র অর্থে, আর নয়নে, আর নয়নে বা আর চোখে। আর আধা বা প্রায় অর্থে আর খেপা, আর মোড়া ইত্যাদি। আর বিক্ষিপ্ত অর্থে আর গড়া, আর কাঠি। এরপরে উপসর্গ আন, না অর্থে আন কোরা। বিক্ষিপ্ত অর্থে আপ ছায়া, অস্পষ্ট আর কি। আপ ছায়া, আপ ডাব মানে একটু লুকিয়ে থাকা। এরপরে আপ অস্পষ্ট, অস্পষ্টতা অর্থে ইতি, এ বা এর অর্থে। ইতি কর্তব্য, ইতি পূর্বে। ইতি পুরানো অর্থে, ইতিহাস, ইতি কথা। এরই পরে দেখো উন, কম অর্থে। অর্থগত কথা হলো কম অর্থে। উন পাজুরে, 19, 20-এর কম, তাকে বলা হয় 19, 20-এর কম। উন, উন পাজুরে 19 গেল। এরপরে কদ, নিন্দিত অর্থে। কদ বেল, কদর্য, কদাকার। নিন্দিত অর্থে পদ উপসর্গটি ব্যবহৃত হয়। এরপরে কুৎসিত বা অপকর্ষ অর্থে। কু অভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ মানে খারাপ সঙ্গ ইত্যাদি। নাই বা নেতি অর্থে বিভুই, নীলাস, নিভাস, নিরে। পাতি, ক্ষুদ্র অর্থে পাতি হাঁস, পাতি লেবু, পাতকুয়ো ইত্যাদি। এরপরে ভর,
বি আছে, বি বা নিন্দনীয় অর্থে, বিবুই, বিফল। এরই পরে আছে ভর পূর্ণত অর্থে, ভর পেট, ভর শ্বাস, ভর সন্ধ্যা ইত্যাদি। রাম বড় বা উৎকৃষ্ট অর্থে, রাম দা, রাম সিংহা ইত্যাদি। এরই পরে দেখো স সঙ্গে অর্থে, সরব, স্বরাজ, সরব। সরব মানে জোরে জোরে পড়া, সরব পাঠ আর নীরব পাঠ, আমরা জানি সরব পাঠ আর নীরব পাঠ, সেই সরব। এরই পরে উৎকৃষ্ট অর্থে, সাজিয়া, সাজিরা, সাজোয়ান। সু উত্তম অর্থে, সুনজর, সুখবর, সুদিন, সুনাম ইত্যাদি। হা অভাব অর্থে, হাপিত্যেশ, হাগজে, হাবাইতে ইত্যাদি। হাগরে কাকে বলে? যারা অতিরিক্ত কিছু খায়, অতিরিক্ত যারা কিছু খায় তাদেরকে বলা হয় হাগজ। এই গেল আমাদের বাংলা উপসর্গ। এরই পরে আমরা আসবো তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ কাকে বলা হয়? মূল সংস্কৃত ভাষা থেকে যেসব উপসর্গ আমরা পাই, বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গের তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপ অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকি। তৎসম উপসর্গ আমরা জানি কি? তৎসম উপসর্গ হল প্রকৃতি। সংস্কৃতে বলা যায়, শ্লোকের সাহায্যে বলা যায়, পুরোপরা সমন্বব নিরদুরভিভেদী সুদতি নিদতি পর্যপয়া উপামতি বিংশতি রেশসখে উপসর্গ কথিত কবিনা। এগুলো বাংলায় বলা যায় পুরোপরা অপসম নি অব অনু নিরদুরবিভে বি অধি সুদ পরিপতি অধি অপি অভি উপ আ। এইরূপ মোট 20টি তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। আমরা এর পরবর্তী পর্যায়ে তৎসম উপসর্গ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।